বিজেপির অনুষ্ঠানে কয়লা কারবারি ঢুকেছিলেন ব্যাজ গলায় ঝুলিয়ে, তারপরেই নো এন্ট্রি। অভিযোগ উঠতেই হাতে নাতে ধরলেন দলীয় নেত্রী। মুহূর্তের মধ্যে খুলে নেওয়া হলো ব্যাজ, বের করে দেওয়া হলো অনুষ্ঠান থেকে। বিজেপির মঞ্চে এমন ধাক্কা ঘিরেই এখন তুঙ্গে হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, তাহলে কি পুরনো কয়লা কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ফের বিজেপির ছত্রছায়ায় ঢোকার চেষ্টা করছেন? আর যদি তা নাই হয়, তাহলে দলের অনুষ্ঠানে একই ব্যক্তির হাতে এলো কিভাবে প্রবেশের নথি ও পরিচয়পত্র? ঘটনাটি পশ্চিম বর্ধমানের আসানসোলের রবীন্দ্র ভবন বিজেপির লাভার্থী সম্পর্ক অভিযানের অনুষ্ঠানকে ঘিরে। অভিযোগ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডি আনোয়ার নামের একজন ব্যক্তি। তাকে দেখে সন্দেহ তৈরি হয় বিজেপির আসানসোল জেলা মাইনরিটি মোর্চার সভাপতি নজরিন সাবিহার। তার অভিযোগ, এমডি আনোয়ার জামুরিয়া মণ্ডলের 4 নম্বর এলাকার বাসিন্দা এবং অতীতে কয়লা কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর আর দেরি করেননি নজরিন, সরাসরি হস্তক্ষেপ করে ওই ব্যক্তির কাছ থেকে ব্যাজ এবং অনুষ্ঠানে প্রবেশের নথি নিয়ে তাকে বের করে দেওয়া হয়। নাসরিন সাবিহার বক্তব্য, এই অনুষ্ঠানে সাধারণ কোনো রাজনৈতিক জমায়েত ছিল না। দলের নির্দিষ্ট কর্মী, মণ্ডল সভাপতি, মোর্চা এবং জেলা কমিটির সদস্যদের উপস্থিতির কথা ছিল। সেখানে এমডি আনোয়ার কিভাবে পরিচয়পত্র এবং ব্যাজ নিয়ে ঢুকলেন, সেটাই তার কাছে সবথেকে বড় প্রশ্ন। তার অভিযোগ, তৃণমূল আমলে কয়লা কারবার বা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকা কিছু মানুষ এখন বিজেপির সঙ্গে যুক্ত হয়ে পুরনো প্রভাব ধরে রাখার চেষ্টা করছে। আর এখানেই আরও চড়েছে রাজনৈতিক বিতর্ক। নাসরিনের দাবি, এমন ব্যক্তিদের বিজেপিতে জায়গা দেওয়া হবে না, অর্থাৎ দলের অনুষ্ঠানে কয়লা কারবারি কিংবা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হলে তাদের সঙ্গে কিন্তু বিজেপি কোনো যোগাযোগই করবে না, বা তারা যদি দলে প্রবেশের চেষ্টা করে তার বিরুদ্ধে এভাবেই গর্জে ওঠা হবে। তাদের নিয়ে বিজেপির ভেতরে যে অস্বস্তি রয়েছে, এই ঘটনায় যেন তার একটা ইঙ্গিত। কি বলছেন নজরিন সাবিহার, শুনবো। जमुरिया मंडल 4 में कोयला माफिया है ये। इसका नाम है एमडी अनवर और इसमें रजिस्ट्रेशन करवाया है बाराबनी के नाम पर। तो इसको देखा गया। हम लोगों का आज लाभार्थी संपर्क अभियान एक सभा हो रहा है, जिसमें हम लोग सिर्फ कार्यकर्ता लोगों को बुलाया गया और वो भी उच्च नेतृत्व जो आदेश देते हैं उस आदेश को पालन करके हम लोग उनको बुलाते हैं जिनको हम लोग को बुलाने के लिए कहा जाता है। तो यहाँ पे मंडल सभापति मोर्चा और जिला के कमेटी को आने का था, मगर जब हम लोग आए हैं तो अचानक से मेरे पास न्यूज़ आया कि ऐसा ऐसा है। तो अगर हम एक्शन नहीं लेते हैं तो सबको लगेगा नाज़रीन इन्वॉल्व है। ये कैसे आया, क्यों आया, इसका क्या कारण है, इसको हम पकड़ें। ये इसका अधिकारी नहीं है। जो कार्यकर्ता है वही इस बैच को ले सकते हैं, वही रजिस्ट्रेशन कराएंगे और इस सभा में जाएंगे। लेकिन आज हम देखें कि कोयला माफिया एमडी अनवर जमुरिया मंडल 4 आके खुद ही बैठा है, खुद ही पहन करके। उसका रीज़न क्या है मुझे भी नहीं पता। जब मैंने ये जाना, मैं आई और तुरंत एक्शन ली और उसके हाथ से मैंने ये सारा डॉक्यूमेंट और ये बैच को लिया और उसको यहाँ से भगाया कि आप इस सभा में नहीं आ सकते। उसका कहना है कि वो तो बहुत साल पहले ये काम करता था, अभी छोड़ दिया है, पार्टी का अच्छा लगता है बोलते। ऐसा कुछ नहीं है। 70 चूहा खा के बिल्ली चली हज को। अब ये लोग जो किसी भी तरीके से बीजेपी में ढुकना चाहते हैं अपना वही बाजार को गर्म रखने के लिए, मगर बीजेपी पार्टी होने नहीं देगी। कोई भी सिंडिकेट से जुड़ा हुआ इंसान, माफिया से जुड़ा हुआ इंसान नहीं आ सकता है। मेरा नाम मैं नाज़रीन साबिया, आसनसोल डिस्ट्रिक्ट माइनॉरिटी मोर्चा प्रेसिडेंट। তবে গোটা ঘটনায় ইতিমধ্যেই গোটা অভিযোগকে উড়িয়ে দিয়েছেন এমডি আনোয়ার। তার বক্তব্য, অতীতে তিনি কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তিনি পাথর, বালি ও ইটের ব্যবসা করেন। কি বলছেন শুনবো। আর আপনার সাথে কি হুয়া? আমি এসছি পিন্টু সাধুদার সাথে এসছি। হ্যাঁ, গাড়ি নিয়ে আমাকে বলেছিল এখানে আসতে, ওনাকে চাপিয়ে নিয়ে এলাম। আমার ওটা বন্ধু দিয়ে আসার পর এখানে দেখি তো বললো আমার তো ভেতরে ঢুকতে হবে, তো ভেতরে ঢুকতে গেলে লিখাতে হবে, কার্ড লিখাতে হবে। উনি কার্ডটা লিখলেন, ঘর কোথা জিজ্ঞেস করলেন, নাম জিজ্ঞেস করলেন, নাম বললাম, লিখলেন। উনি লেখার পর বলছে ব্যাচটা পরে না, তাহলে ভেতরে যাবে।
ভেতরে যাওয়ার সময় টিকাও দিল, ভেতরে বসছি, এখন খাবার টাইম এলো তো নেই, এলাম। এই পিন্টু দেখে বারাবনি, হ্যাঁ বারাবনি ওনার বাড়ি। কি দায়িত্ব পিন্টু কি জানি না কি দায়িত্ব আছে না। তো আপনি কি ওর ড্রাইভার হিসাবে এসেছেন কি হিসাবে এসেছেন? না না, বন্ধু হিসাবে এসেছি। আমাকে নিয়েছে। টাইটেল জানেন না? হ্যাঁ, বন্ধুর টাইটেল জানেন না? পিন্টু সাধু। পিন্টু সাধু পিন্টু সাধু বলে না, আমার নাম হচ্ছে আনোয়ার। কি কাজ করেন? উনি কি পার্টির সঙ্গে যুক্ত উনি রয়েছেন? উনি পার্টির সঙ্গে যুক্ত আছে। আর আপনি কি কিসের যুক্ত রয়েছেন? আমি ব্যবসায় করি, কি ব্যবসা করেন? পাথরের ব্যবসা করি, হ্যাঁ ইটার ব্যবসা করি, আগে কয়লা করেছি। হ্যাঁ। এখন আমি এই পার্টির নীতিকে খুব ভালোবাসি, পছন্দ। কি আগামী সরকার কি করেছে, আমাদেরকে কাজ করতে দেয়নি, কাগজ থাকা সত্ত্বেও আমাদের কাছে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কাজ থাকা সত্ত্বেও ওই সরকার আমাদেরকে কাজ করতে দেয়নি। এই সরকার, আমি আশা করি যে কাগজপত্রের মূল্য যদি থাকে তো আমরা ব্যবসা করে খেতে পারবো। এই জন্যে আমি এই পার্টির সঙ্গে দেখলাম যে এখানে এই পার্টি চলছে, তো আমি এলাম সাথে। সাথে আসার পর পিন্টুদা বললো যে এখানে নাম টাম লিখাতে হবে, কিন্তু ভেতরে ঢুকবে। আপনার উপর কাজের সন্ধান আপনি এসেছেন, আপনি কি কাজের সন্ধানে? না না না, কাজের সন্ধান আমি আসি। হ্যাঁ। মানে আমি ওই এখানে দাদাকে কয়লা- নিয়ে এসেছি। আবার কয়লা আর এই না, 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 কাজ করার না, জন্য না, এখানে এসেছেন? না, আগে তো কয়লার কাজ করেছেন আপনি? বহুত নিজেই আগে, বলছেন। বহুত আগে। এখনো কি ওই সুযোগ? না 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 না, কখনোই না। মহিলারা কখনো। অভিযোগ বললো আপনাকে কি কয়লার ব্যবসা করেন? না 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 ম্যাডাম, না না। আমাকে উনি বলছেন, না আমি ওই আপনিও তো বলছেন কি আমি কয়লা করতাম আগে। ইটা, কয়লা, পাথর, ইটা এগুলো করি। আপনি তো বলেন কয়লা আগে করতেন। তো ওই বহুত আগে, সুযোগটাই 15-18-19 বছর আগে। কিন্তু আমি এইখানে যা বুঝতে পারছি যে এই সরকার যদি ট্রেড লাইসেন্স বা সমস্ত তথ্য থাকা সত্ত্বেও যদি আমাদেরকে কাজ পাই, তাহলে আমরা কাজ করবো, এই আশা করছি। তা আপনি এলেন তো আপনার সঙ্গে কি যে বর্তাব হলো এই ছিল, এখানে? আমি জানি না, আমার সঙ্গে আমি আমার নাম যেহেতু মুসলিম নাম, হ্যাঁ। আর আমার জানা নেই, আমার জানা নেই, এটা শুধু আপনাদেরই পার্সোনাল হচ্ছে। না না, আপনি যে আপনার সঙ্গে দেখা গেল যে মহিলা নেত্রী আপনাকে বললো কি আপনাকে একরকম বাইর করে দিল, ঘাড় ধরে বাইর করে দেওয়া হলো। ঠিক আছে, দেখুন ওনাদের আমার আমার যেটা মনে হয় হয়তো আমার উচিত হয়নি এখানে আসা, বা ওনাদের ই করতে পারেনি, ওই জন্য আমাকে বার করে দিল। আমি কোনো না উদ্দেশ্য আপনি নিয়ে যে এসেছি পার্টি না করতে কিছু। চাইছেন, যদি এরকম বর্তাব হয় তো আগামী দিন কি আপনি আরো পার্টি আমি সব সময় সমর্থনে আছি, কিন্তু ভেতর থেকে আছি। বাইরে আসতে পারছেন না কি? না, মাইনরিটি হওয়ার ওই কারণে সরকার- এটা হচ্ছে? না না, মাইনরিটির কারণে না। দেখুন, আমরা মাইনরিটি কারণের জন্য বলবো না, আমরা যে নিম্ন বর্গ থেকে উঠে এসেছি, খুব গরিব ঘর থেকে, আমরা চাচ্ছি ব্যবসা বাণিজ্যের জন্য ঠিকঠাক চল, সেই করে খেতে পাই। আর এই সরকারের মনে হচ্ছে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে খুবই আমরা আশাবাদী যে কাগজপত্র দিয়ে কাজ যদি চলে, মানে কি কাজ করতে চান যদি সেই পাথর, বালি, হ্যাঁ। ঠিক আছে, যদি আমাদের কাগজপত্র হিসাবে আমাদেরকে দেয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।